বাবা সাহেব আম্বেদকর এডুকেশনাল ইউনিভার্সিটির আন্ডারে যারা বিএড করছো, বিএড থার্ড সেমিস্টার 2023-25 ব্যাচ, কোর্স 1.3.7B, যাদের মেথড পেপার জিওগ্রাফি রয়েছে, একবার সাজেশনটা দেখে নাও। 2 মার্কসের জন্য যে প্রশ্নগুলো তোমরা পড়বে, একের প্রশ্ন দেখো, ভূগোল ব্ল্যাকবোর্ড কাজের দুটি বিশেষ নীতি উল্লেখ করুন। মেনশন টু ইম্পর্টেন্ট রুলস অফ ব্ল্যাকবোর্ড ওয়ার্ক ইন জিওগ্রাফি। পরের প্রশ্ন দেখো, ভূগোলে অনুপাঠের দুটি অসুবিধার বিষয় উল্লেখ করুন। স্টেট টু ডিসঅ্যাডভান্টেজেস অফ মাইক্রো টিচিং ইন জিওগ্রাফি। পরের প্রশ্ন, একজন ভূগোল শিক্ষকের পেশাদারিত্বের বিকাশের অর্থ কী? হোয়াট ইজ প্রফেশনাল গ্রোথ অফ এ জিওগ্রাফি টিচার। পরের প্রশ্ন, ভূগোল নির্দেশক সরণির গঠনে দুটি প্রধান নির্ণায়কের উল্লেখ করুন। মেনশন এনি টু ক্রাইটেরিয়া হোয়াইল প্রিপেয়ারিং দ্য টেবিল অফ স্পেসিফিকেশন ইন জিওগ্রাফি। পাঁচের প্রশ্ন দেখো, ভূগোলে শিক্ষামূলক প্রদীপন ব্যবহারের দুটি উদ্দেশ্য উল্লেখ করুন। স্পেসিফাই এনি টু অবজেক্টিভস অফ ইউজিং টিচিং এইডস ইন জিওগ্রাফি। পরের প্রশ্ন, প্রশ্নকরণ দক্ষতার যে কোনো দুটি উপাদানের উল্লেখ করুন। মেনশন এনি টু কম্পোনেন্টস অফ দ্য স্কিল অফ কোশ্চেনিং এ লেসন। পরের প্রশ্ন, ভূগোল বিষয়ে দেয়াল পত্রিকার যে কোনো দুটি উদ্দেশ্য উল্লেখ করুন। স্টেট এনি টু অবজেক্টিভস অফ ওয়াল ম্যাগাজিন ইন জিওগ্রাফি। পরের প্রশ্ন, পাঠ অবতারণা দক্ষতার যে কোনো দুটি উপাদানের উল্লেখ করুন। মেনশন এনি টু কম্পোনেন্টস অফ দ্য স্কিল অফ ইন্ট্রোডিউসিং এ লেসন। প্রথমের 10টা কোশ্চেন তোমরা ভালোভাবে করবে, এখান থেকেই তোমরা 5টা কোশ্চেন কমন পেয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, উৎসাহ দানের দক্ষতার যে কোনো দুটি উপাদান উল্লেখ করুন। মেনশন এনি টু কম্পোনেন্টস অফ দ্য স্কিল অফ রিইনফোর্সমেন্ট। 10এর প্রশ্ন, একজন ভূগোল শিক্ষকের পেশাদারিত্বের বিকাশ বলতে কী বোঝেন? হোয়াট ডু ইউ মিন বাই প্রফেশনাল গ্রোথ অফ এ জিওগ্রাফি টিচার। 11 প্রশ্ন, ভূগোলে বিতর্কমূলক আলোচনা সভার গুরুত্ব উল্লেখ করুন। মেনশন দি ইম্পর্টেন্স অফ ডিবেট সিজন ইন জিওগ্রাফি। পরের প্রশ্ন, অনুপাত বলতে কী বোঝায়? হোয়াট ডু ইউ মিন বাই মাইক্রোলেশন। পরের প্রশ্ন, সংশোধনমূলক শিক্ষণ কাকে বলে? হোয়াট ইজ রিমেডিয়াল টিচিং। 14 প্রশ্ন দেখো, বিদ্যালয়ে সমাজবিজ্ঞান ক্লাবের যে কোনো 4টি কার্যকারিতা উল্লেখ করুন। মেনশন এনি 4 অ্যাক্টিভিটিস অফ সোশ্যাল সায়েন্স ক্লাব ইন স্কুল। 15 প্রশ্ন, শ্রেণীকক্ষের পরিবেশে ব্যবহৃত ভূগোল শিক্ষণের যে কোনো 4টি কৌশল উল্লেখ করুন। মেনশন এনি 4 টিচিং লার্নিং স্ট্র্যাটেজিস ইন জিওগ্রাফি ইউজড ইন ক্লাসরুম এনভায়রনমেন্ট। 2 মার্কসের জন্য লাস্ট কোশ্চেন, শ্রেণীকক্ষ পরিবেশে সমন্বিত শিক্ষণের যে কোনো দুটি সুবিধা বিবৃতি করুন। স্টেট এনি 2 অ্যাডভান্টেজেস অফ ইন্টিগ্রেটেড টিচিং ইন ক্লাসরুম সিচুয়েশন। এরপরে 5 মার্কসের জন্য দেখো, একের প্রশ্ন, ভূগোল ক্লাব কিভাবে গঠন করা হয়? খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। হাউ ক্যান এ জিওগ্রাফি ক্লাব বি অর্গানাইজড। পরের প্রশ্ন, শিক্ষামূলক ভ্রমণের আয়োজনের জন্য ভূগোল শিক্ষকের প্রয়োজনীয় গুণাবলী আলোচনা করুন। ডিসকাস দি কোয়ালিটিস অফ এ জিওগ্রাফি টিচার ইন অর্গানাইজিং অ্যান এডুকেশনাল ট্যুর। পরের প্রশ্ন, মাধ্যমিক স্তরে ভূগোল অনুপাঠের যে কোনো 5টি সুবিধা উল্লেখ করুন। স্পেসিফাই এনি 5 মেরিটস অফ মাইক্রো টিচিং ইন সেকেন্ডারি জিওগ্রাফি ক্লাস। পরের প্রশ্ন, ভূগোল শিক্ষকের প্রয়োজনীয় গুণাবলী সংক্ষেপে আলোচনা করুন। ব্রিফলি ডিসকাস দি কোয়ালিটিস অফ এ জিওগ্রাফি টিচার। 5 প্রশ্ন, অনুকৃতি পাঠের যে কোনো 5টি সুবিধা উল্লেখ করুন। স্পেসিফাই এনি 5 মেরিটস অফ সিমুলেটেড টিচিং। 6 প্রশ্ন দেখো, ভূগোল শিক্ষকের পেশাগত উন্নয়নের গুরুত্ব লিখুন। রাইট দি ইম্পর্টেন্স অফ প্রফেশনাল গ্রোথ অফ জিওগ্রাফি টিচার। প্রথমে 6টা কোশ্চেন ভালোভাবে করবে, এখান থেকেই তোমরা 2টো অথবা 3টে কমন পাবেই। পরের প্রশ্ন দেখো, ভূগোল বিষয়ক প্রদর্শনী কিভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের বিভিন্ন দক্ষতার বিকাশ ঘটায় তা আলোচনা করুন। ডিসকাস হাউ জিওগ্রাফিক্যাল এক্সিবিশন ক্যান ডেভেলপ ভেরিয়াস স্কিলস অফ হায়ার সেকেন্ডারি স্টুডেন্টস। 8 প্রশ্ন, অনুশিক্ষণের সংজ্ঞা দাও। সংক্ষেপে অনুশিক্ষণের যে কোনো 3টি সুবিধার উল্লেখ করুন। ডিফাইন মাইক্রো টিচিং, এক্সপ্লেন ইন ব্রিফ এনি 3 অ্যাডভান্টেজেস অফ মাইক্রো টিচিং। পরের প্রশ্ন, 9 প্রশ্ন, একজন দক্ষ ভূগোল শিক্ষক স্কুলে বার্ষিক প্রদর্শনীর কিভাবে আয়োজন করবেন? হাউ উড এন এফিসিয়েন্ট জিওগ্রাফি টিচার অর্গানাইজ অ্যান অ্যানুয়াল এক্সিবিশন অ্যাট স্কুল। 5 নম্বরের জন্য লাস্ট কোশ্চেন, ভূগোল শিক্ষণে শ্রেণীকক্ষে ব্যবহৃত যে কোনো 5টি শিক্ষণ প্রদীপন সমূহের শ্রেণী বিভাগ করুন এবং ব্যাখ্যা করুন। ক্লাসিফাই অ্যান্ড এক্সপ্লেন এনি 5 স্টেপস অফ টিচিং এইডস ইউজড ইন টিচিং জিওগ্রাফি ইন দ্য ক্লাসরুম। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেনটা। এরপরে লাস্ট পার্টটা দেখো, 10 মার্কসের জন্য যে প্রশ্নগুলো তোমরা করবে। একের প্রশ্ন, একজন ভূগোল শিক্ষক কিভাবে তার নিজের প্রচেষ্টায় শিক্ষার্থীদের মধ্যে জাতীয় সংগতি চেতনার উন্মেষ ঘটাবেন? হাউ ক্যান এ জিওগ্রাফি টিচার ইনকালকেট দি সেন্স অফ ন্যাশনাল ইন্টিগ্রেশন অ্যামং হার স্টুডেন্টস উইথ আর ওন ইনিশিয়েটিভ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের প্রশ্ন দেখো, পাঠ্যপুস্তক পর্যালোচনা বলতে কী বোঝেন? ভূগোল বিষয়ের যথাযথ উদাহরণসহ পাঠ্যপুস্তক পর্যালোচনার বিভিন্ন ধাপগুলি আলোচনা করুন। হোয়াট ডু ইউ মিন বাই টেক্সট বুক রিভিউ? ডিসকাস দি ডিফারেন্ট
Steps of textbook review with suitable examples from geography. লাস্ট কোশ্চেনটা দেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 3 প্রশ্ন, 3 দাগের। অষ্টম শ্রেণীর প্রাকৃতিক ভূগোল অথবা মানবীয় ভূগোল বিষয়ের অন্তর্গত যে কোনো একটি একক নির্বাচন করুন। নির্বাচিত এককটির ওপর 20 নম্বরের ব্লুপ্রিন্ট এবং একটি উদ্দেশ্যমূলক অভিজ্ঞাপত্র প্রস্তুত করুন। সিলেক্ট এনি ওয়ান ইউনিট ফ্রম ফিজিক্যাল জিওগ্রাফি অ্যান্ড হিউম্যান জিওগ্রাফি ফর ক্লাস 8. Prepare the blueprint and then a criterion reference test for 20 marks for the selected topic. এই ছিল তোমাদের মেথড পেপার ভূগোলের সাজেশান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক দেবে আর এই সাজেশানটা তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবে।